হ্যালো স্টুডেন্ট, আই হোপ অল অফ ইউ ফিট অ্যান্ড ফাইন। তো আজকে আমরা দেখবো হলো প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন কি এবং প্রজেক্টাইল মোশন যে বিভিন্ন কোশ্চেন আছে সেগুলো আমরা কীভাবে সলভ করব, আর প্রজেক্টাইল মোশনের যে ডায়াগ্রাম আছে সেটাকে আমরা কীভাবে বুঝবো একদম ইজিভাবে। তো প্রজেক্টাইল মোশন কি তোমরা দেখতেই পাচ্ছ। প্রজেক্টাইল মোশন হলো এই যে মোশনটা আছে, এটা হলো প্রজেক্টাইল মোশন। মানে যখন কোনো কিছু আমরা মনে করো, যখন আমরা ক্রিকেট খেলি, ক্রিকেট বল যেভাবে গিয়ে পড়ে, ঠিক আছে, বা যখন আমরা ফুটবল খেলি, ফুটবলকে যেভাবে আমরা কিক করি, কিক করার পর ফুটবল যেভাবে গিয়ে পড়ে, ওই যে পাথ, ঠিক আছে, ফুটবলের যে পাথ, যেই পাথ ট্রাভেল করে সে মাটিতে পড়ে, ওই পাথটাকে আমরা কি বলি, ওটাই হলো যে প্যারাবোলিক পাথ, ঠিক আছে। সেই প্যারাবোলিক যে পাথ আছে সেটাকে আমরা কি বলি, প্রজেক্টাইল মোশন বলি, ঠিক আছে। যেমন কি ফুটবলকে যদি আমরা এখান থেকে কিক করি তাহলে কি ফুটবল এভাবে গিয়ে পড়বে, বা ক্রিকেট বলকে যখন আমরা মারি ব্যাট দিয়ে, তখন ক্রিকেট বল কি যেভাবে বা যে প্যারাবোলিক পাথ দিয়ে ক্রিকেট বল পড়ে বা যায়, ট্রাভেল করে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হলো প্রজেক্টাইল মোশন। এখন এই প্রজেক্টাইল মোশন আমরা কি করে সলভ করব, প্রজেক্টাইল মোশনের কোশ্চেন কিভাবে সলভ করব, বা প্রজেক্টাইল মোশন আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে। তো প্রথমে তো প্রজেক্টাইল মোশনের কোশ্চেন করতে গেলে প্রথমে আমাদের ডায়াগ্রাম থাকবে, সেখানে ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রজেক্টাইল মোশন কিনা, ঠিক আছে। তো সহজ দেখেই আমরা বুঝতে পারবো যে প্রজেক্টাইল মোশন কিনা। প্রজেক্টাইল মোশন সবসময় ডায়াগ্রাম কিরকম হবে, এমন থাকবে, ঠিক আছে, সেটা প্যারাবোলিক পাথ থাকবে। তো প্রজেক্টাইল মোশনের যে ডায়াগ্রাম আছে, তো এখান থেকে আমাদের কোশ্চেনে সাধারণত কি কি বের করতে বলে, বা আমরা কি কি বের করি এখান থেকে। তো এখানে যে আছে, তো প্রথমে তো আমরা কি বলি, এই যে হরিজন্টাল যে পাথ আছে, এই টোটাল হরিজন্টাল পাথ মানে কি, বলটা যদি আমরা এখান থেকে মারি সেটা এখানে গিয়ে পড়বে, ঠিক আছে, সেটা প্যারাবোলিক আকারে গিয়ে পড়বে। যখন সেই বলের যখন আমরা ডিস্ট্যান্স যখন আমরা মাপবো, যে এখান থেকে বলটা কি করলে বলটা এখানে গিয়ে পড়তেছে, এই যে হরিজন্টাল ডিস্ট্যান্স আছে, সেই ডিস্ট্যান্সটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা রেঞ্জ। তো হরিজন্টাল ডিস্টেন্সকে আমরা কি বলবো, রেঞ্জ বলবো। যে এটা যদি আমরা ধরি ও পয়েন্ট, এটা ধরি আমরা বি পয়েন্ট, ঠিক আছে। তো এই যে হরিজন্টাল যে ডিস্টেন্স আছে সেটাকে আমরা বলবো রেঞ্জ। বা ভার্টিক্যাল ম্যাক্সিমাম ডিস্টেন্স, এই এটা হলো এ পয়েন্ট। তো ভার্টিক্যাল যে ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে বলটা মাটি থেকে বা ভূমি থেকে, গ্রাউন্ড থেকে কত উপরে ম্যাক্সিমাম উঠতেছে, ঠিক আছে। এই যে হরিজন্টাল যে ম্যাক্সিমাম ডিস্টেন্স সেটাকে আমরা কি বলবো, হাইট বলবো, ঠিক আছে। এসকে আমরা কি বলবো, হাইট। এটা হলো ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। আর হরিজন্টাল যে পাথ ট্রাভেল করবে সেটাকে বলবো আমরা রেঞ্জ, আর ভার্টিক্যালি যে ম্যাক্সিমাম উপরে উঠবে সেটাকে বলবো আমরা ম্যাক্সিমাম হাইট বা হাইট, ঠিক আছে। এখন এখানে কি বুঝতে হবে আমাদের, তো আমরা যখন বলটাকে কিক করব, আমরা জানি বলের ভেলোসিটি সবসময় বলের দিকে হয়, ঠিক আছে। তো বলটা যখন আমরা এখান থেকে কিক করব বা এখান থেকে যখন কোনো কিছু আমরা ছুটবো, তখন সেটার ভেলোসিটি কোন দিকে যাবে, সেটার ভেলোসিটি যাবে সোজা, ঠিক আছে। এই হলো ভেলোসিটি। এটা মেনলি এখানে যে কোনো অবজেক্ট থাকবে সেই অবজেক্টের ভেলোসিটি হবে যে বলের যে দিক থাকবে সেই দিকটা, ঠিক আছে। তো এখানে একদম এই যে এই পয়েন্টে, যে পয়েন্ট থেকে বলটা উঠতেছে সেই পয়েন্টে ভেলোসিটি কি থাকবে, সোজা, ঠিক আছে, এরকম থাকবে, ঠিক আছে। ওটাকে আমরা কি বলবো, মনে করলাম ওই ভেলোসিটিটা ইউ ভেলোসিটিতে আমরা কি একটা বলকে ছুঁড়ে মারতেছি বা একটা বলকে কি করতেছি, সেটার ফার্স্ট ভেলোসিটি কত থাকছে, ইউ ইউ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ইউ যে ভেলোসিটি আছে এটা কি, এটা হলো ইনক্লাইন্ড। এই ইউ ভেলোসিটি দিয়ে আমরা কি এই রেঞ্জ আমরা বের করতে পারবো না, আর ম্যাক্সিমাম হাইটও বের করতে পারবো না। কারণ এখানে কি, এটা হলো ইনক্লাইন্ড, এটা হলো হরিজন্টাল। এখানে যে ভেলোসিটি আছে ইউ, সেটা দিয়ে আমরা কি এই যে রেঞ্জ বা হাইট কোনোটাই বের করতে পারবো না। কেন, কারণ এই যে ভেলোসিটি আছে এই ভেলোসিটিটা কি ইনক্লাইন্ড ভেলোসিটি, ঠিক আছে। তো এই ভেলোসিটির কি হরিজন্টাল দিকেও যাচ্ছে না, আবার ভার্টিক্যাল দিকেও যাচ্ছে না। তো এটা কোন দিকে যাচ্ছে, এটা দুই দিকেই যাচ্ছে, অ্যাকচুয়ালি হরিজন্টালও যাচ্ছে, ভার্টিক্যালি যাচ্ছে। এই জন্য আমরা কি
এটাকে এই যে ভেলোসিটি আছে এটাকে প্রথমে আমাদের হরিজন্টালি আর ভার্টিক্যালি আমাদের কি করতে হবে, হরিজন্টাল যে ভেলোসিটি আছে সেটা বের করতে হবে এই ভেলোসিটি থেকে, আবার ভার্টিক্যাল যে ভেলোসিটি আছে সেটাও বের করতে হবে এই ভেলোসিটি থেকে। সেই ভেলোসিটি দিয়ে তারপর আমরা কি রেঞ্জ আর হাইট বের করতে পারবো। আর প্রজেক্টাইল মোশনে কি হয়, সবসময় দুটো জিনিস থাকে, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। প্রথমে আমরা কি ভার্টিক্যাল ফর্মুলাগুলো দেখি, ভার্টিক্যাল কি কি ফর্মুলা আছে, সরি হরিজন্টাল। তো প্রথমে আমরা দেখবো না হরিজন্টাল, ঠিক আছে, এই যে হরিজন্টাল দিক আছে সেই দিকে কি কি ফর্মুলা আমরা আছে সেটা আমরা দেখবো। আর এখানে আমি বলে রাখি যে হরিজন্টাল দিকে যখন আমরা কি বের করব, এই যে যা কিছু বের করি না কেন, এই রেঞ্জ বের করি বা টাইম বের করি, যাই বের করি না কেন, আমাদের কি এখানে যে হরিজন্টাল দিকে যে আমাদের কি থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে, সেটা কি হয়, সেটা সবসময় জিরো হয়। তো আমরা দেখবো যে কি কি হরিজন্টালে জিরো হয় এবং কেন হয়। তো প্রথমে আমরা দেখি এই যে ভেলোসিটিটা আছে, ঠিক আছে, ইউ ভেলোসিটি, এটাকে যদি আমরা হরিজন্টালি নিয়ে যাই, আমরা কি জানি এই যে ইউ যে ভেলোসিটিটা আছে ওটা একটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, অ্যাপ্লাই করা আছে। তো ইউ ভেলোসিটিটাকে যখন আমরা কি হরিজন্টালি নিয়ে আসবো, হরিজন্টাল দিকে যখন আমরা নিয়ে আসবো তখন এই ইউ ভেলোসিটিটা কি হবে, ইউ এক্স হয়ে যাবে। এটা হলো কি হরিজন্টাল দিকে এক্স, এটা কি হলো এক্স কোঅর্ডিনেট, তো ইউ এক্স হয়ে যাবে। তখন ইউ এক্স এর মান আমরা কিভাবে বের করবো, তো ইউ এক্স হলো কি, ইউ এক্স হবে ইউ কস থিটা। তো ইউ কস থিটা কেন বা কিভাবে মনে রাখবো, আর এই যে ভার্টিক্যালটা আছে এটা কি ইউওয়াই, ইউওয়াই কি হবে, ইউওয়াই সময় ইউ সাইন থিটা হয়, ঠিক আছে। তো এই যে হরিজন্টালি কস থিটা, ভার্টিক্যালি সাইন থিটা, এটাকে আমরা কিভাবে মনে রাখবো, বা এটা আমাদের মনে থাকে না সবসময় যে কোথায় ইউ কস থিটা হবে, কোথায় সাইন থিটা হবে। যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যেগুলো ইনক্লাইন ভাবে থাকে, সেই প্রবলেম ফোর্স যখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, তখন আমাদের সমস্যা হয় যে কস থিটা কোথায় দিব আর সাইন থিটা আমরা কোথায় দিব, ঠিক আছে। তো এটা সহজ টেকনিক, মনে রাখার টেকনিক কি, যখন এই যে যে কোনো ফোর্স থাকুক, ভেলোসিটি থাকুক, যাই থাকুক না কেন, যখন আমরা কি যেদিকে থিটা থাকবে সেই দিকে আমরা এই এই ফোর্সটাকে বা ভেলোসিটিটাকে সেই দিকে আমরা নিয়ে আসবো, তখন আমাদের কি হবে, কস থিটা হবে, ঠিক আছে। যেদিকে থিটা থাকবে সেই দিকে যদি আমরা নিয়ে আসি সেই ফোর্সটাকে, তাহলে আমাদের কস থিটা হবে। সেটা এদিকে হতে পারে, এদিকে যদি থিটা থাকে আর এই ফোর্সটাকে যদি আমরা এদিকে নিয়ে দেই তাহলে কি হবে, কস থিটা হয়ে যাবে ওখানে, ঠিক আছে। তো যেহেতু এখানে কি থিটা আছে এদিকে, আমরা এটাকে এদিকে নিয়ে যাচ্ছি এবং এই দিকটা কি, এই দিকটা হলো হরিজন্টাল দিক, এই জন্য এখানে কি হয়েছে, কস থিটা হয়েছে। যদি থিটা এদিকে থাকতো তো এদিকে নিয়ে যেতাম, এদিকে কস থিটা হতো, কিন্তু ওটা কোন দিকে হতো, ভার্টিক্যাল দিক, ঠিক আছে। তো হরিজন্টাল ভার্টিক্যালের সাথে এখানে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক কার সাথে হলো, সম্পর্ক হলো থিটার সাথে। থিটা যেই দিকে থাকবে, যেই প্লেনের সাথে থিটা থাকবে ওই প্লেনে যদি আমরা এই ফোর্সকে বা এই ভেলোসিটিকে আমরা নিয়ে আসি, তাহলে আমাদের কস থিটা হবে। এবং এই যে থিটার বিপরীত যে প্লেন আছে সেই প্লেনে যদি আমরা এই ফোর্সটাকে বা এই ভেলোসিটিটাকে আমরা নিয়ে দিই, তাহলে সেখানে কি হবে, সেখানে সাইন থিটা হবে, ওকে। তো আমরা পেলাম যে এই যে ইউ এক্স মানে কি হরিজন্টালি যে ভেলোসিটি আসবে সেটা কি, সেটা হলো ইউ কস থিটা। ইউর সাথে আমরা কি কস থিটা, থিটা আমরা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হলো আমাদের হরিজন্টাল ভেলোসিটি। যখন ইউ কস থিটা পেলাম, তো এখন কি হবে, এখন আমরা এখানে কস থিটা পেয়ে গেলাম, এখন আমাদের অ্যাক্সেলারেশন প্রয়োজন। তো কতটুকু অ্যাক্সেলারেশনে বলটা বা কোনো কিছুটা যাচ্ছে পার্টিকেলটা, তো এটা কি এ এক্স কি হবে, এ এক্স জিরো হবে। তো হরিজন্টালি এ এক্স সবসময় জিরো হবে, কি কি সবসময় প্রজেক্টেড মোশন, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো কেন জিরো হবে, এটার প্রুফ আমরা কীভাবে দেবো, তো আমরা প্রত্যেকে জানি নিউটনের সেকেন্ড ফর্মুলা, ঠিক আছে। তো যেটা কি এফ ইকুয়াল টু এম এ, আমরা প্রত্যেকে জানি যে এফ ইকুয়াল টু এম এ আমরা প্রত্যেকে জানি। তো প্রজেক্টাইল মোশনে কি হয়, প্রজেক্টাইল মোশনে যে অ্যাক্সেলারেশন থাকে সেটা সবসময় কি হয়, সেটা জি হয়। কারণ এটা কি, এটা হলো তোমার এভাবে মুভ করে, ঠিক আছে, এইভাবে যখন কোনো কিছু মুভ করে তখন সেইখানে কি
কি অ্যাক্টিং করে? গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। আর যখন গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং করে তখন সেখানে কি হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স হয় অ্যাক্সেলারেশনের জায়গায়, ঠিক আছে। তো আমরা কি জানি? তো যেহেতু এটা কি হরিজন্টালি মুভ করতেছে, এফ এক্স হরিজন্টালি মুভ করতেছে, তো এফ এক্স কী হবে? অ্যাক্সেলারেশন কী হবে? এক্স দিকেই হবে। তো আমরা কি জানি? যেহেতু এটা কি, এটা প্রজেক্টাইল মোশন, যেহেতু এই এক্স এর জায়গায় কী হবে? তো আমরা জানি এফ এক্স ইকাল টু এম ইন্টু জি হবে। কেন? কারণ এটা হলো হরিজন্টাল প্রজেক্টাইল মোশন, এই জন্য অ্যাক্সেলারেশন কি হলো? জি হলো। কিন্তু আমরা এখানে কি জানি? এটা হলো আমাদের ইকুয়েশন 1। যদি আমরা ইকুয়েশন 1 নিই, ঠিক আছে, তো এফ এক্স ইকুয়াল টু এম জি আমরা জানি, কিন্তু জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কোন দিকে অ্যাক্টিং করে? ভার্টিক্যাল দিকে, ঠিক আছে। মনে করো এটা হলো আমাদের গ্রাউন্ড, তো এটা হরিজন্টালি একটা জিনিস যাচ্ছে, হরিজন্টালি যাচ্ছে একটা জিনিস, তখন কি এখানে কোনো জি ফোর্স অ্যাক্টিং করতেছে না। এখানে যখন ভার্টিক্যালি কোনো কিছু যাবে বা ইনক্লাইন কোনো কিছু যাবে, তখন এখানে কি, এখানে জি ফোর্স অ্যাক্টিং করবে, ঠিক আছে। যখন হরিজন্টালি যাবে, হরিজন্টালি জি ফোর্স তখন অ্যাক্টিং করে না। তো এখানে কি জি ফোর্স অ্যাক্টিং করবে না, যেহেতু সেটা কি হরিজন্টাল দিকে আমরা ক্যালকুলেশন করতেছি। তো এটা কী হবে? জি ইকুয়াল টু 0 হবে। তাহলে কী হবে? টোটাল এম জি এম ইন্টু 0, তাহলে এফ এক্স ইকুয়াল টু কী হবে? এফ এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এফ এক্স এর ভ্যালু কত আসলো? 0 আসলো। এই ভ্যালুটা যদি আমরা ইকুয়েশন 1-এ যদি আমরা পুট করে দিই, তাহলে কী হবে? এফ এক্স ইকুয়াল টু 0 হলো, তাহলে এম ইন্টু এ এক্স, ঠিক আছে। তো এ এক্স আমাদের বের করতে হবে যে হরিজন্টালি আমাদের অ্যাক্সেলারেশন কত। তো আমরা কি এটাকে এই পাশে নিয়ে আসবো, তার মানে কি এ এক্স ইকুয়াল টু 0/m। তো 0/m যে কোনো সংখ্যা থাকুক না কেন নিচে, উপরে যদি 0 থাকে তাহলে সেটা কি হয়? সেটা 0 হয়। তাহলে এ এক্স হলো হরিজন্টাল দিকে অ্যাক্সেলারেশন। তো হরিজন্টাল দিকের অ্যাক্সেলারেশন কি হচ্ছে? অ্যাক্সেলারেশন 0 হচ্ছে। তো এই জন্য আমরা কি লিখছি? হরিজন্টাল দিকে অ্যাক্সেলারেশন আমাদের সবসময় কি থাকবে? 0 থাকবে, ওকে। আর ইউএক্স মানে কি? আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত থাকবে? ইউ কস থিটা। বুঝা গেছে যে অ্যাক্সেলারেশন হরিজন্টাল দিকে অ্যাক্সেলারেশন কেন 0 হয়। তো এখন আমরা আবার দেখব, এইটা হলো একটা ফর্মুলা, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এটাকে অ্যাক্সেলারেশন এটাও মনে রাখতে হবে। সেকেন্ডটা আমাদের কি মনে রাখতে হবে? আমরা জানি আরেকটা ফর্মুলা জানি কি, এক্স সমান আমরা কি জানি? ইউ এক্স টি প্লাস হাফ জি হাফ এ এক্স টি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি। তো আমরা কি জানি? এ এক্স ইকুয়াল টু আমরা কি বের করলাম? এ এক্স ইকুয়াল টু আমরা 0 বের করলাম, তার মানে কি এটা টোটালটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো শুধু কি এক্স সমান কি থাকবে? ইউ এক্স সমান কত থাকবে? ইউ কস থিটা, আর কি থাকবে? টি থাকবে, ঠিক আছে। এই হলো ফর্মুলা, ঠিক আছে। তো এই তিনটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে কিসের ক্ষেত্রে? হরিজন্টাল মোশনের ক্ষেত্রে, ঠিক আছে। হরিজন্টাল দিকে যখন আমরা যা কিছু ক্যালকুলেশন করব, তখন আমাদের কি এই দুইটা ফর্মুলা আর এই যে হলো একটা কি অ্যাক্সেলারেশন আমাদের সবসময় 0 হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি হরিজন্টাল দিকে এই প্রজেক্টাইল মোশন যা কিছু আছে আমরা বের করতে পারবো। সেকেন্ড আমরা দেখবো ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশনের ফর্মুলা আমরা কিভাবে বের করব? তখন ভার্টিক্যাল দিক, ঠিক আছে। তো ভার্টিক্যাল দিক মানে কোনটা? ওয়াই যে কোঅর্ডিনেট আছে এই দিকে, ঠিক আছে। তো আমরা কি বের করছি? প্রথমে আমাদের ইউআই বের করতে হবে, ইউআই। তো ইউআই আমরা কি জানি? ইউআই আমাদের কি থিটার বিপরীত প্লেন, থিটার বিপরীত প্লেন হলে কি হবে? সাইন থিটা হবে। তো আমাদের কি ইউ এর সাথে সাইন থিটা মাল্টিপ্লাই করতে হবে। সাইন থিটা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ইউ ওয়াই পাবো, ওকে। তো এখানে ফর্মুলা কি? এখানে যে ফর্মুলাগুলো আছে, তো প্রথমে আমরা কি জানি? ভি ওয়াই সমান আমরা কি জানি? তো ভি ওয়াই সমান আমরা জানি ইউআই মাইনাস জি টি, এই ফর্মুলা। তো এখানে জি হলো কেন? এখানে তো আমাদের ফর্মুলাতে কি আছে? এ আছে প্লাস এ আছে। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা ফর্মুলা জানি। তো এখানে এ এর জায়গায় জি হবে। কেন জি হবে? এ এর জায়গায় কারণ কি?
যখন আমরা ভার্টিক্যালি কোনো কিছু করব, ঠিক আছে, ভার্টিক্যালি যখন কোনো কিছু ট্রাভেল করবে, ঠিক আছে, আমাদের যে মানে প্লেন আছে, প্লেন থেকে উপরের দিকে যখন কোনো কিছু উপরের দিকে মুভ করবে বা উপর থেকে নিচের দিকে যখন আসবে, তখন কি সেখানে কোন ফোর্স অ্যাক্ট করে? গ্র্যাভিটেশনাল ফোর্স সেখানে অ্যাক্ট করে, ঠিক আছে। আর যখন গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করবে কোনো বস্তুর উপরে, কোনো পার্টিকেলের উপরে, তখন সেখানে কি হবে? সেখানে এ এর জায়গায় অ্যাক্সেলারেশনের জায়গায় সেখানে কি হবে? অ্যাক্সেলারের জায়গায় সেখানে জি হবে, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এটা, ওকে। তো আর কি হবে? এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। মাইনাস কেন হবে? তো আমরা জানি বলটা কোন দিকে যাচ্ছে? বলটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। যখন কোনো কিছু উপরের দিকে যাচ্ছে, মানে কোনো কিছু উপরের দিকে যাচ্ছে, আর আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কি নিচের দিকে সেটাকে টানার চেষ্টা করতেছে। বল যদি উপরের দিকে যায়, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি করবে? সেটাকে নিচের দিকে করবে, টানবে, ঠিক আছে। তো ফোর্স একদিকে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আরেক দিকে যাচ্ছে, দুইটা দুই দিকে যাচ্ছে, ঠিক আছে। যখন দুইটা দুই দিকে যাবে, তখন আমাদের কি হবে? তখন আমাদের মাইনাস হবে, ঠিক আছে। আর যখন কি গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে যাবে, আমাদের যে বল আছে বা পার্টিকেল আছে সেটাও ওই দিকে আসবে, তখন আমাদের কি হবে? তখন আমাদের পজিটিভ হবে। যখন দুইটারের দিক একই হবে, পজিটিভ হবে। যখন দুইটারের দিক বিপরীত হবে, তখন নেগেটিভ হবে। তো এখানে কি আমাদের দুইটারের দিক হলো কি হলো? অপোজিট, ঠিক আছে। একটা উপরের দিকে যাচ্ছে আর একটা নিচের দিকে, এই জন্য আমাদের এখানে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। আর এর জায়গায় জি কেন হবে? কারণ যখন উপরে আমাদের কোনো কিছু ট্রাভেল করে, ঠিক আছে, তখন আমাদের সেখানে কি ফোর্স অ্যাপ্লাই হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স। যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স যেখানে অ্যাপ্লাই হবে, সেখানে অ্যাক্সেলারেশন কি হবে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হবে, ঠিক আছে, জি। তো এই হলো ফর্মুলা। তো ইউআই সমান সমান কি? ইউআই সমান সমান ইউ সাইন থিটা আমরা এখানে বসিয়ে দেবো, ইউ সাইন থিটা মাইনাস জি টি। এই হলো একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা কি? সেকেন্ড ফর্মুলা আমরা জানি y ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তো এটা কি আমরা কি এখানে ইউ সাইন থিটা কেন হলো? এখানে ইউ হবে, ঠিক আছে, ইউআই হবে। ইউআই সমান কি? ইউ সাইন থিটা। তো আমি ডিরেক্ট লিখে দিলাম ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সেম কাহিনি এখানেও, ঠিক আছে। জি কেন হয়েছে? কারণ সেটা কি ভার্টিক্যালি মুভ করতেছে, এর জন্য সেখানে জি হয়েছে। মাইনাস কেন হয়েছে? মাইনাস এই জন্য হয়েছে কারণ সেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিট দিকে সেটা মুভ করতেছে, এই জন্য সেখানে মাইনাস হয়েছে, ওকে। তো এই হলো ফর্মুলা। তো এখন কি এই হলো মেন আমাদের ফর্মুলা, ঠিক আছে, হরিজন্টাল দিকে এবং ভার্টিক্যাল দিকে। তো এখন কিছু কিছু শর্ট ফর্মুলা আছে, যেমন কি রেঞ্জ। ডিরেক্ট আমরা রেঞ্জ কীভাবে বের করবো, যে ডিরেক্ট ম্যাক্সিমাম হাইট কীভাবে বের করবো, আর হলো কি ডিরেক্ট টাইম আমরা কীভাবে বের করবো, এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লেগেছে সেটা আমরা কীভাবে বের করবো। এবং সেই শর্টকাট ফর্মুলাগুলো আমরা দেখবো যে কীভাবে সেই ফর্মুলা মনে রেখে আমরা ডিরেক্ট এক্সামে এরকম কোশ্চেন আমরা সলভ করতে পারবো। তো এখন আমরা দেখবো হলো টাইম অফ ফ্লাইট, মানে কি এই যে ও পয়েন্ট থেকে বি পয়েন্টে এসে কি কোনো পার্টিকেল যদি এখানে থেমে যায়, ঠিক আছে, তাহলে এই যে ও পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে, ঠিক আছে, এই প্যারাবোলিক পাথ দিয়ে বা প্রজেক্টাইল মোশনে ও থেকে বি পয়েন্টে আসতে কতটুকু সময় লেগেছে, সেই সময়টুকু আমরা বের করবো ডিরেক্ট মেথডে বা ডিরেক্ট ফর্মুলা মনে রেখে আমরা কীভাবে সেটা মনে রাখতে পারি। তো আমরা কি জানি, যখন এই বলটাকে বা কোনো পার্টিকেলকে আমরা এখান থেকে ছুঁড়ে মারবো, ঠিক আছে, তখন এই পাথ দিয়ে এসে বি পয়েন্টে এসে কি করবে? পড়ে যাবে, ঠিক আছে, বি পয়েন্টে এসে থেমে যাবে। তো কি করব আমরা জানি, আমরা ফর্মুলা জানি কি y ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস
হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা আমরা জানি। তো আমাদের এখানে কি টি বের করতে হবে, ঠিক আছে। টি আমরা কীভাবে বের করব, আমরা ইউ ওয়াই জানি, জি জানি, আমরা এখানে কি ওয়াই জানি না, আমরা টি জানি না, আমাদের কি বের করতে হবে, টি বের করতে হবে। তো ওয়াই আমরা কি, ওয়াই আমরা জানি না। তো আমরা জানি যে বলটাকে যখন এখান থেকে আমরা ছুঁড়ে মারবো তখন কি বলটা এখানে এসে পড়বে, ঠিক আছে। যখন বলটা এখানে এসে পড়বে তখন এখানে বি পয়েন্টে ওয়াই কত, বি পয়েন্টে ওয়াই হলো 0, ঠিক আছে। এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু এখানে 0 হবে, ওকে। তো আমরা যদি এখানে ওয়াই এর ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে আমাদের কি আসবে, এখানে ইউ ওয়াই কি, ইউ ওয়াই হলো সাইন থিটা টি আসবে এখানে মাইনাস হাফ জি টি স্কোয়ার আসবে এখানে। তো এখানে কি, এখানে যদি টি আমরা কমন নিব, টি যদি আমরা কমন নিই তাহলে আস্তে আস্তে ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি, ঠিক আছে। টিকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, 0 ডিভাইডেড টি, 0 ডিভাইডেড সামথিং কী হবে, 0ই হবে। তো এখানে কি আসবে, ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি, ঠিক আছে। তো এখান থেকে কি এটা কি আছে, মাইনাস আছে, এ পাশে নিয়ে আসলে সেটা প্লাস হবে, কী হবে, হাফ জি টি মাইনাস ইউ সাইন থিটা, এটা হয়ে যাচ্ছে। তো 2 কি আছে এখানে ডিভাইডেড আছে, এদিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 ইউ সাইন থিটা ডিভাইডেড জি কি আছে মাল্টিপ্লাই আছে, এটা কি এপাশে এসে ডিভাইডেড হয়ে যাবে। তো এই হলো একটা ফর্মুলা, যে ফর্মুলার সাহায্যে আমরা কি টাইম বের করতে পারবো, টোটাল ট্রাভেল টাইম, মানে এই পার্টিকেল এখান থেকে ও থেকে বি দিয়ে আসতে কতটুকু সময় লেগেছে, সেই সময়টা হলো কত, টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা ডিভাইডেড জি। তো এখানে আমি লিখে রাখি টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা ডিভাইডেড জি, এই হলো ফর্মুলা, ঠিক আছে। তো এখন আমরা দেখব রেঞ্জ। রেঞ্জ কি, হরিজন্টাল ডিস্টেন্স কতটুকু হয়েছে সেই পার্টিকেলে, সেটা আমরা কীভাবে করব। রেঞ্জ, তো রেঞ্জ কি, হরিজন্টাল ডিস্টেন্স কি, x সমান ইউ এক্স টি, এটা আমরা জানি, ঠিক আছে। হরিজন্টাল ফর্মুলা আমরা দেখেছি, এক্স টি মাইনাস প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার কী হবে, 0 হবে, কারণ কি অ্যাক্সেলারেশন সেখানে হরিজন্টালি 0 হয়। তো ইউ এক্স টি এটা আমরা জানি, তো ইউ এক্স এর ভ্যালু আমরা কি জানি, ইউ কস থিটা আর টি কত, টি। তো টি এর ভ্যালু আমরা এখানে পুট করে যদি দিই, তো এক্স ইকুয়াল টু ইউ, এখানে আছে কস থিটা। তো টি সমান আমরা কি জানি, টি সমান আমরা জানি 2 ইউ সাইন থিটা বাই জি, ওকে। তো এখন কি, তো ইউ আর ইউ কী হবে, ইউ স্কোয়ার, এখানে 2 আছে, এখানে সাইন থিটা কস থিটা, নিচে কি আছে, নিচে জি আছে, ওকে। তো আমরা জানি কি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ঠিক আছে। কি আসলে এখানে, তাহলে এই যে 2 সাইন থিটা কস থিটা, এটার যে ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, এটা কি সাইন 2 থিটা, ঠিক আছে। এটা হলো ত্রিকোণমিতিক ফর্মুলা, যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা, ওকে। তো এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, ঠিক আছে। আর ইউ স্কোয়ার জি, তো এক্স, ঠিক আছে, এক্স বা রেঞ্জের তাহলে ফর্মুলা কী হবে, রেঞ্জের ফর্মুলা হবে যে এক্স, যে আমাদের যখন বলবে কোশ্চেনে যে রেঞ্জ বের করো, রেঞ্জ কত বা হরিজন্টাল ডিস্টেন্স কত সে ট্রাভেল করেছে সেটা বের করো, তাহলে আমরা কি এই ফর্মুলার সাহায্যে আমরা একবারেই আমরা কি এখানে ভ্যালুগুলো পুট করে দিলে আমরা কি রেঞ্জ পেয়ে যাব, বা হরিজন্টাল যে ডিস্টেন্স কভার করেছে সেটা আমরা পেয়ে যাব। আমরা যদি ফর্মুলা মনে রাখতেও না পারি, তা আমরা কি এই ফর্মুলা তো আমরা জানি, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ইউ এক্স টি, তো এই ফর্মুলার সাহায্যেও আমরা বের করতে পারবো।
তো এখান থেকে এক্স কি বের হয়ে গেছে, এক্স বের হয়েছে আমাদের টি স্কয়ার সাইন থিটা বাই জি। এই হলো একটা ফর্মুলা। তো এখানে আমরা দেখবো যে হাইট, ম্যাক্সিমাম হাইট কতটুকু সে ম্যাক্সিমাম হাইট মানে কতটুকু উপরে উঠেছে, ঠিক আছে, ভূমি থেকে, বা আমরা যেখানে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে আমরা কি এটাকে উৎক্ষেপ বের করবো। তো কতটুকু সে উপরে উঠবে সেটা আমরা কীভাবে বের করবো। ম্যাক্সিমাম হাইট, তো ম্যাক্সিমাম হাইট কি, ম্যাক্সিমাম হাইট কি সবসময় এই পয়েন্টে ম্যাক্সিমাম হাইট আছে। তো আমরা কি, আমরা জানি টি ইকুয়াল টু টোটাল টাইম, টোটাল টাইম আমরা কি এখান থেকে এইখানে আসতে কতটুকু সময় আমরা এটা বের করেছি। কিন্তু আমরা যখন হাইট বের করব তখন আমাদের কি এই সময়টুকু লাগবে, যে কতটুকু সময়ে আমরা কি ম্যাক্সিমাম পর্যন্ত আমরা গিয়েছি, ঠিক আছে, কতটুকু সময়ে ম্যাক্সিমাম গিয়েছি, ঠিক আছে। তো এখানে কি, এখানে ঠিক মাঝখানে ম্যাক্সিমাম হাইট আছে, অনেক সময় কি মাঝখানে ম্যাক্সিমাম হাইট নাও হতে পারে, ঠিক আছে। তো আমাদেরকে সেই সময়টা আগে ফাইন্ড করতে হবে, যেই সময়ে আমরা কি এখানে পৌঁছেছি। তো এই সময়ে পৌঁছেছি মানে কি এ পয়েন্টে, এ পয়েন্টে হলো আমাদের ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। তো এই পয়েন্টে কী হবে, যখন একদম ম্যাক্সিমাম হাইটে গিয়ে একটা বল যখন ম্যাক্সিমাম হাইটে গিয়ে পৌঁছাবে, তো ওই ম্যাক্সিমাম হাইটে কী হবে, এখানে যে ভেলোসিটি আসবে এখানে ভেলোসিটি 0 হবে, বুঝে গেছে। একদম ম্যাক্সিমাম হাইটে যখন আসবে তখন বলটা ম্যাক্সিমাম উপরে উঠলো, উপরে উঠলে আবার নিচে পড়বে, তার মানে কি একদম যেখানে উপরে উঠতে সেখানে ভেলোসিটি কি হচ্ছে, 0 হচ্ছে। কেন ভেলোসিটি 0 হচ্ছে, কারণ তা উপরে আর উঠতে পারছে না, ঠিক আছে। উপরে উঠতে পারছে না কেন, কারণ সেখানে ভেলোসিটি বলের মধ্যে নেই, ঠিক আছে। ওই মুহূর্তে ভেলোসিটি 0 হয়ে যায়, আর যখনই ভেলোসিটি 0 হয়ে যায় বলটা যখন উপরে না গিয়ে সেটা নিচের দিকে চলে আসে, যে কোনো পার্টিকেল, ঠিক আছে। তো ভেলোসিটি উপরে একদম ম্যাক্সিমাম যতদূর উঠবে কোনো পার্টিকেল, তো ম্যাক্সিমাম কী থাকবে, ম্যাক্সিমাম হাইটে সেটা ভেলোসিটি 0 থাকবে। আর যখনই কোনো ভেলোসিটি 0 হয়ে যাবে কোনো পার্টিকেলে, তখনই সেটা কি নিচের দিকে পড়বে, ঠিক আছে। তো আমরা কি ম্যাক্সিমাম হাইট বের করবো। তো হাইট বের করতে আমাদের টাইম লাগবে, যে কত সময়ে সে ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক আছে, সেটা বের করি। সেটা আমরা কীভাবে বের করবো, আমরা জানি কি ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, এই ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। তো ভি ওয়াই কি, ভি ওয়াই এখানে 0 হবে, কেন, কারণ ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার ভেলোসিটি 0 হয়ে যায়, ওই জন্য সে নিচে পড়ে, ঠিক আছে। তো এখানে কি হবে, 0 হবে। তো এখানে কি ইউ ওয়াই আমরা কি জানি, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো এটা কি আছে, মাইনাস আছে, এর পাশে নিয়ে আসলে প্লাস হবে, প্লাস জিটি ইউ সাইন থিটা টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে। এই হলো একটা ফর্মুলা, যে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে কত সময় লেগেছে সেটা হলো কি ইউ সাইন থিটা বাই জি। তো এই ফর্মুলা একই। এখানে কি টোটাল টাইম কত লিখেছে, 2u সাইন থিটা বাই জি। আর শুধু ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে কতটুকু সময় লেগেছে, এখান থেকে ইউ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে। এই হলো ফর্মুলা, ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে আমাদের কতটুকু সময় লেগেছে, টি ইউ সাইন থিটা বাই জি, আর টোটাল ট্রাভেল করতে আমাদের কতটুকু সময় লেগেছে, 2u সাইন থিটা বাই জি, ঠিক আছে। এই ফর্মুলা একই। তো এই ফর্মুলা দিয়ে আমরা কী করবো, ম্যাক্সিমাম হাইট বের করবো। তো ম্যাক্সিমাম হাইট বের করবো কীভাবে, ম্যাক্সিমাম হাইট ফর্মুলা কি, ইউ ওয়াই মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলায় থাকবে। তো ইউ ওয়াই কী হবে, আমরা জানি ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি আমরা এখানে বের করলাম কি ইউ সাইন থিটা বাই জি স্কোয়ার। তো আমরা কি লিখবো এখানে ইউ, সরি এখানে কি হবে টি হবে, তো এখানে টি এর ভ্যালু থাকবে এখানে, ঠিক আছে। তো টি এর ভ্যালু আমরা এখানে লিখে দিই, সাইন টি এর ভ্যালু আমরা এখানে লিখি যে টি সমান কী হবে, ইউ সাইন থিটা বাই
জি। তো ইউ আর ইউ, ইউ স্কোয়ার, সাইন থিটা স্কোয়ার, ঠিক আছে। নিচে কি থাকবে, নিচে জি থাকবে, মাইনাস এই যে হাফ, ঠিক আছে, ইউ স্কোয়ার সাইনের উপর স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আর জি এর উপর স্কোয়ার মানে জি স্কোয়ার, কিন্তু এখানে জি আছে, তো এই জি আর এখানে একটা জি কেটে গিয়ে শুধু কি থাকবে, ওয়ান জি থাকবে। তো আমরা কি জানি, এখানে এখানে হয়ে গেল, এখানে কি আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, তাহলে হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, মানে এখানে কি আছে, ওয়ান, ওয়ান থেকে হাফ চলে গেলে কি থাকবে, হাফ থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে কি থাকবো, ইউ স্কোয়ার, এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা বাই জি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম হাইট বের করার ফর্মুলা হলো এটা, ঠিক আছে, ম্যাক্স। তো ম্যাক্সিমাম হাইট বের করার ফর্মুলা হলো এটা, ঠিক আছে। তো এই হলো ফর্মুলা। তো আমি ফর্মুলাগুলো এখানে লিখে দিই। টোটাল টাইম বের করার ফর্মুলা হলো ইউ সাইন থিটা বাই জি। রেঞ্জের ফর্মুলা হলো কি, ইউ স্কোয়ার সাইন থিটা সাইন 2 থিটা বাই জি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি বের হলো, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি। আর টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, ওটা কত, টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে। তো এই হলো ফর্মুলা, টোটাল কনসেপ্ট অফ প্রজেক্টাইল মোশন, ঠিক আছে। তো এটা যদি তোমরা ভালো করে মনে রাখো, বা এটাকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো দুই একবার, তো এটা তোমাদের মনে থাকবে। আর যে কোনো এক্সামে যে কোনো কোশ্চেন আসুক না কেন, প্রজেক্টাইল মোশনে তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, ঠিক আছে। তো যে কোনো কোশ্চেন থাকুক না কেন তোমরা কমেন্টে জানাবা, আমি তোমাদের সেটাকেই সলভ করে দেবো। ধন্যবাদ।